আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিস্ট্রি। দিস ইজ মি পিয়া। কেমন আছেন আপনারা সবাই? আপনারা যদি আমাদের ভিডিওসে এই ফার্স্ট টাইম এসে থাকেন, সো আমাদের প্রিভিয়াস ভিডিওসগুলো চেক করবেন অ্যান্ড ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। সো আজকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসবে। গেস্ট না, ওরা আমাদের আপন মানুষই। ওইটা হচ্ছে সাইফ, আমার কাজিনস। অ্যান্ড আই নো আজকে আমাকে একটু চাম্পু লাগতেছে, বিকজ আমি হচ্ছে মাথায় তেল দিয়েছি কালকে রাতে 4টা কি 5টার দিকে। সো এখন আমার আম্মু হচ্ছে ঘরটা, যেহেতু আমাদের আন্টি আসে নাই, তো যা যা ক্লিন করার করছে। অ্যান্ড এই কারণে আজকে আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। উঠে বেড গুছাইলাম। দেন আম্মু আমাকে আরো কিছু কিছু কাজ দিচ্ছে, মানে ম্যাক্সিমাম কাজ আম্মুই করে, আমি একটু কম করি। তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে টেবিল গুছানো, মানে টেবিল ক্লিন করা, ডাইনিং। সো এখন হচ্ছে আমি টেবিল ক্লিন করব। সো গাইস, এখন আমার এই টেবিল ক্লিন করা শেষ। অ্যান্ড এই যে ওয়াশটা দেখতেছেন, এটা কিন্তু হচ্ছে মানে কেনা না, এটা আমি নিজে বানিয়েছি। অ্যান্ড কিভাবে বানিয়েছি এটার ভিডিও কয়েকদিন পর আমি দিব। তো যেহেতু আমি লেট করে উঠছি, সো আজকে আমার আর কোনো সকালের নাস্তা নেই। দুপুরের খাবারই হচ্ছে আমার সকালের নাস্তা। এখন আমি খাবো ইয়ামি ইয়ামি। আমাদের বাসার রুলস হচ্ছে, যদি সকালে তুমি না উঠো তাহলে কোনো নাস্তা পাবা না। মানে 11টা বাজে হচ্ছে উঠার লাস্ট টাইম। যদি 11টার মধ্যে উঠো দেন ওকে, তুমি নাস্তা পাবা। 11টার পর তোমার জন্য কোনো নাস্তা নাই, তোমার দুপুরের ভাত খেতে হবে। সো আমি তো লেটেই উঠি, সেই জন্য ভাত খেতেছি। এরকম কার কার বাসায় আমাদের মতো? আই নো অনেকের বাসায় এরকম রুলস আছে যে সকাল 11টা কি 12টা বা 10টার মধ্যে না উঠলে নাস্তা দেয় না আমাদের মারা। সো যারা আমার সাথে রিলেট করতে পারে প্লিজ কমেন্ট করে দিবেন, ওকে গাইস? দেখেন, ক্লাস 8-এ উঠবে ও কিছুদিন পর, বাট ও নিজে রেডি হইতে পারে না। এখন আমার খাওয়া দাওয়া শেষ, আমি এখন রেডি হব, বিকজ আমি পিহুকে নিয়ে স্কুলে যাব। ওর হচ্ছে এক্সাম চলতেছে, তো এখন রেডি হয়ে পিহুকে স্কুলে নিয়ে যাব। রেডি, এখন হচ্ছে আমরা যাব। বেস্ট অফ লাক পিহু। এখন আমরা হচ্ছে রিক্সা নিব। আবার করো পিহু, আবার করো। 2000 years later. এখন পিহুর এক্সাম শেষ, তো আমরা বাসায় যাচ্ছি। পিহুর এক্সাম কেমন হয়েছে পিহু? অনেক ভালো হয়েছে, মানে সমাজের ক্ষেত্রে তো ভালোই গেছে। সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন। One eternity later. হ্যাঁ, সামনের ওদিকে চলে যেতেছিল। সবাই এসে পড়ছে। এখন আঙ্কেল পিহুর ইন্টারভিউ নিতেছে, জাস্ট এমনি। কি বলতে সবচেয়ে বেশি তুমি কাকে বেশি লাভ করো? কাউকে না, এটা আবার কেমন কোয়েশ্চেন? জিরো। তুমি সাবিকে লাভ করো না সুবাইকে লাভ করো? বুঝছো, তারা তো আমার বোলারা লাভ বাবার নাম জানে সবচেয়ে বেশি আশা করে রেকর্ড করছি। সবচেয়ে মজা করে মাত্র কত 10 পরে। হ্যাঁ, তুমি দৌড় দিবা। বিয়া খুব ভালো না তানহা ভালো? অবভিয়াসলি তানহার কথাই বলবে ও। এই তানহা তোরে খারাপ বলছে? আমি খারাপ বলি নাই, ভালো বলেছি। তুমি ফুলবাসে থাকতে সাবধানে মুখ করো। এ এফডিসি খাওয়াছো?
ভালো লাগে থাকতে। যাই থাকো না। আরে মানে তারা ফুপির বাসায় থাকতে বেশি ভালো লাগে না শিল্পীর বাসায়? এক জায়গায় ধরা আছে। হ্যাঁ Much later. Guys, এখন রাতের 2টা বাজে and মানে আমার কাজিন গুলা যারা আসছে তাদের সাথে আমার প্ল্যান হয়েছিল যে আমরা প্যানকেকস বানাবো, এটা বানাবো, ওইটা বানাবো, লাইক অনেক পশ খাবার দাবার, তো এক্সপেন্সিভ, এত পশ ডিশেস দেখার পর এখন আমি আপনাদেরকে দেখাই যে আমরা কি বানিয়েছি। পরোটা, এগুলো হচ্ছে চর্বিওয়ালা পরোটা। আপনারা কারা কারা খেয়েছেন চর্বিওয়ালা পরোটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এই চর্বিওয়ালা পরোটা হচ্ছে ঢাকাইয়াদের ট্রেডিশন খাবার। আপনারা দেখতে পারতেছেন এই যে চর্বি ছিল, যেটা শেষ যা ছিল আমি সব চর্বি পরোটা বানিয়ে শেষ করে ফেলছি। সো সামিররা হচ্ছে আমার কাজিনরা যারা আছে ওরা নাকি লাইফে কখনো চর্বি পরোটা খায় নাই। সো আমি জাস্ট দেখেন ওদের জন্য কতগুলো চর্বি পরোটা বানাইছেন গাইজ। আরেকটা জিনিস দেখাই, আই ক্যান মেক আর গোল রুটি, পিওর ওয়াইফ ম্যাটেরিয়াল আমি রাইট নাও। নিউ গোল রুটি বানানো শিখেছি, আগে আমি গোল রুটি বানাতে পারতাম না। আপনাদের কার কার রুটি গোল হয় আমাকে কমেন্ট করতে জানাবেন। আর আপনিও যদি আমার মতো মানে রুটি বানানোতে এক্সপার্ট না, বা হচ্ছে আপনারও যদি রুটি গোল না হয় তাহলে আমাকে বলবেন, আমি অনেক ভালো গোল রুটি বানাতে পারি এখন। ইউনো 2টা রুটি বানিয়ে আমি এখন প্রফেশনাল হয়ে গেছি। আই ফিল লাইক আমি প্রফেশনাল রুটি মেকার। আমি আপনাদেরকে দেখাই আমার কাজিনগুলো আমার হেল্প করবে বলে, আমার হেল্প করবে বলে ওরা কি, ওরা নাকি আমার সাহায্য করবে। হ্যালো, তুমি না আমার হেল্প করো? হ্যাঁ কই? আমি ওইটা তো বানাইতেছিলাম। আমার রুটি বানানো শেষ, এখন আমি তেলে ভাজবো। বাই দ্য ওয়ে, ও সাইফ হচ্ছে কি যেন বানাইতে চেয়েছিল, প্যানকেকস। আচ্ছা আমরা কেমন না, আমরা ভাবছি কত পশ কিড টাইপের ফুডস বানাবো, বাট ওই ঢাকার চর্বিওয়ালা পরোটাতেই আটকে গেছে। চা খাবো, প্যানকেক খাবো, ভালো লাগে। হ্যাঁ বানাবে না? হ্যাঁ বানাবো। আবার প্যানকেকও বানাবা? সময় লাগে। আমি বানাবো। আচ্ছা আমি প্যানকেকে তেলে কোনো হেল্প করবো না, আগেই বলে দিতেছি। বিয়া করবে নি আমারে। ঠিক আছে। আমি গাইস এখন হচ্ছে সন্ধ্যা, বাইরে আজান দিতেছে এন্ড আমরা সবাই মাত্র ঘুম থেকে উঠছি। আজকে গেস্ট আসছে। আমরা আগে উঠছি। আচ্ছা সাবির তো এখনো ঘুমাইতেছে, এটা হচ্ছে সাফওয়ান। হ্যাঁ এখন হচ্ছে আমি বিরিয়ানি খাবো উইথ কোক। আবার কোক তোর কাছে কেন? আচ্ছা খেয়ে নি। সাইফ আবার ভোটিং চেঞ্জ করো ভাই। দূরের মানুষ এমন করে মানা যায়, আমার কাছের মানুষগুলা যদি সাইদা ভালো লাগে না আমার ব্লগ, ওইটাতে গিয়া ভোট দেয়, তাহলে কেমন লাগে? এগুলা কি আমি ওই যে কি জানি বলে, ওই যে কাল সাপ পুষে, যে কালকে রাতে আমি এগুলার জন্য পরোটা বানিয়েছিলাম এত কষ্ট করে। চেঞ্জ কর ভোট। আমি চেঞ্জ কর, আমি এটা দিয়ে রাখছিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে গাইজ, আপনারাও দিয়ে দিয়েন। আপনারাও দিয়ে দিয়েন, ভালো লাগে এটাতে। আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের স্টোরিতে হচ্ছে নট গনা লাইয়ের লিঙ্ক পোস্ট করব। সো আপনারা যদি আমার সাথে মানে কোনো কোয়েশ্চেন থাকে অ্যান্ড অল ওগুলা বলবেন, অ্যান্ড আমি ওগুলা হচ্ছে রিপ্লাই দিব উইথ আ ভিডিও। তো যারা আমার সম্পর্কে কিছু জানতে চান, আমার বোনের সম্পর্কে বা হোয়াটএভার ইউ ওয়ান্ট টু নো, প্লিজ কমেন্ট ইন দি
নট গনা লাই অ্যাপ আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কমেন্টের গুলাও বলবো, নট গনা লাই যদি আপনারা টেক্সট দিয়ে থাকেন ওগুলাও বলবো। সো ডিপেন্ডস অন ইউ গাইস। এখন হচ্ছে আমরা একটু প্ল্যানিং করতেছি যে আমরা কি করবো আজকে রাতে, কি করবো মানে কি করা যায়। সামির এখনো ঘুম থেকে উঠে নাই। এখন এখানে আমি আছি, বিহু আর সাইফ আছে। সো আমরা চারজন আপাতত প্ল্যান করতেছি কি করবেন। চুপ কর, কি করবি এটা বল। মানে কোন গেম খেলবো? আমি ভোট দিছি। ব্যাডেস অফ বলিউড আমি ওইটা শেষ করি নাই এখনো, ওইটাও তো দেখবো আমি। আমি অডিও কেকও বানাইছি। কি বারবার খেতে চাই। আমি অনেক ভালো চা রান্না করতে পারি। এই তোরা ভেবে না করে বলতো যেটা জিজ্ঞেস করতেছিস। নিজে মানুষে দিয়ে কতগুলি ছবি তুল। এগুলা কি? প্যানকেক এর দেখি। নিজে মানুষে দিয়ে প্যানকেকস। এটা হচ্ছে আমি ডিম বানাতে পারি না। সাইফ বানিয়েছিল। টেস্টি লাগতেছে অনেক। নাও সাইফ। ইয়েস। ফরেস্ট গ্রিন ফ্ল্যাগ গেম ভাবো। আরে ওইটা পরে, আগে তুই কি গেম খেলবি এটা বল। ওইটা ওইটা শিওর ওইটা মানে আরেকটু ফান টাইপের কিছু করি। আমার কাছে বলছে এটা বই সব বোর হয়ে যাবো না। ওর দিকে একটু ফোকাস করি। আচ্ছা প্র্যাঙ্ক কল না, বাট এটা মজা লাগতো করতে। বাট সাইফ মেয়েদের কণ্ঠ করে করুক। ঠিক আছে, আমি রেডি আছি। আই লাভ ইউ বলার জন্য অলওয়েজ রেডি। আচ্ছা না না, আচ্ছা নেক্সট অপশন মানে আমরা কয়েকটা হাতে রাখি, দেন সামিরকে বলবো ও ঘুম থেকে উঠলে। একটা ভাব। কি আমি কেন ভাববো? ও এটা খেলবে না। ওই গত 3 বছর যাবত ওই ভাবতেছে যে ও ইশারা খেলবে কি খেলবে না। মেমোরি গেম, হ্যাঁ ওইটা খেলা যায়। আচ্ছা আমরা না ট্রুথ অর ডেয়ার অনেক কমন। যোগা চ্যালেঞ্জ একটু কইরা ডেমো দেখাও। কি কি আছে বললা? হাইড এন্ড সিক তো না, ভলিবল না, না বল আবার ও ইয়াসে কি কি বলে পিলো ইয়াসিং চ্যালেঞ্জ। ও হ্যাঁ হ্যাঁ ওইটা খেলা যায়, ওইটা খেলা যায়। আচ্ছা এটা হাতে রাখো। আর কি কি অপশন আছে বলো? বালিশ খেলা হাতে রাখো। ওকে স্যার, এটা ভালো আছে। একজন ওই যে মনে আছে ড্রয়িং করবে, আমাদের বুঝতে হবে। ও ওই যে স্ক্রিবল বাট এটা বাট এটা তো ডিভাইস ইন করে, মানে টিভিতে এমন আইকা বলতেছে। টিভিতে আইকা টিম বাসাবে। হ্যাঁ আমরা করছিলাম আমাদের ওই বাসায়, আমাদের বাসায়। হ্যাঁ এটা সার নাই। ও চেয়ারেরটাও খেলা যায়। একটা সেটা চেয়ার খেলা, মিউজিক থাকে, গান বন্ধ হলে চেয়ারে বসতে হয়। ওইটা এই জন্যই তো মজা হবে, ওগুলা ধাক্কা ধাক্কি হবে। আসলে তোদের দিয়ে বিশ্বাস নাই। পাসিং না পিলো, হ্যাঁ। আর হচ্ছে কি জানো,
পাসিং দ্য পিলো আর গেস দ্য মিম আর ড্রয়িং। গেস দ্য মিম আর হচ্ছে ড্রয়িং। আচ্ছা সাবির বাবা ঘুম থেকে উঠলে সাবির বাবাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ আমাদের করার মতো অনেক প্ল্যানস ছিল, লাইক আমরা প্যানকেকস বানাবো, দেন গেমস খেলবো, ইটিসি ইটিসি। বাট দেন লাস্টে সামির ভাইয়া চলে গেছে, তো তারপর তানহাও চলে গেল, দেন বাকি ছিলাম জাস্ট আমি, পিয়া আর আসিফ। দেন লাস্টে পিয়ারও জ্বর এসে পড়ছে, তাই আমরা আর কিছু করি নাই। অ্যান্ড এজন্য আজকের ব্লগের জন্য মেবি এতটুকুই হবে। I'll see you guys in the next video. Thank you for watching.